আমি বারবার দরজার সামনে গিয়া দাঁড়াই, কোন হাতিয়া আসে কিনা, নবীর করে কোন হাতিয়া আসে কিনা আমি বারবার দাঁড়াই, কিন্তু হাতিয়া আসে নাই। এমনি আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, ঠিক আছে আমি একটু রেস্ট করি। বিছানার মধ্যে কি তাকায় দেখলেন একটা খেজুর দেখা যায় বিছানার মধ্যে পড়ে রয়েছেন। এ যুবক, তোমার বিছানার মধ্যে যদি একটা খেজুর পড়ে থাকে এটা কার হবে? এটা তো তুমি মনে করবে এটা তোমারই হবে, যেহেতু বিছানাটা তোমার, ঘরটা তোমার, বাড়িটা তোমার। কথা বলেন না কিছু আপনারা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উনার বিছানা মুবারকের মধ্যে একটা খেজুর পড়ে রয়েছে। আল্লাহর নবী পেটে খিদা, কয়েকদিন পর্যন্ত খাবার খান না। এই খেজুরটা দেখি আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেজুরটা মুখে দিয়েছে। মুখে দিয়া নবীজি চাবান দিয়েছে। এই যে চাবান দিয়েছে, এমনি তখন নবীজির ভিতরে তাকওয়া নাড়া দিছে। তাকওয়া দেখে দেখে বলে, ওগো বিশ্ব নবী, আপনি কার খেজুরটা খাইলেন? এই খেজুর কি আপনার? আপনি জানেননি খেজুরটা কার? আপনি অনুমতি ছাড়া খেজুরটা কেন খান? এই যে একটা তাকওয়া, এই তাকওয়া আল্লাহ সবাইকে দেয় না। এই তাকওয়ার দৌলত সব আলেম ওলামার নাই, এই তাকওয়ার দৌলত সব হাফেজে কোরআনের নাই, এই তাকওয়ার দৌলত সব মুসলমানের নাই। আল্লাহ তাকওয়ার দৌলত আল্লাহ যাদেরকে আল্লাহ, ওই যে যারা সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতি যারা যায় তাদেরকে আল্লাহ তাকওয়ার দৌলত দান করে। তাকওয়ার দৌলত ছিল কারি ইব্রাহিম রহমাতুল্লাহের ভিতরে। তাকওয়ার দৌলত ছিল আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহের ভিতরে। তাকওয়ার দৌলত ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহের ভিতরে। তাকওয়ার দৌলত ছিল সৈয়দ ইসহাক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহের ভিতরে। তাকওয়ার দৌলত ছিল মুফতি আমিনী রহমাতুল্লাহের ভিতরে। তাকওয়ার দৌলত ছিল, তাকওয়ার দৌলত ছিল হযরত হাবিব জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীর জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত থানবী, হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে তাকওয়ার দৌলত ছিল। আল্লাহ ওয়ালাদের ভিতরে তাকওয়ার দৌলত ছিল। তারা এমন কোন জিনিস খান নাই যেটা খাইলে ঈমান দুর্বল হয়ে যাবে, যেটা খাইলে আল্লাহ ডাক দিলে আল্লাহ শুনবে না, আল্লাহর ডাক দিলে আল্লাহ শুনবে না। তো রুহুল মানির মধ্যে উল্লেখ করা হয়েছে তাকওয়াওয়ালারা সকাল সন্ধ্যায় আকাশের দিকে দুইটা হাত তুলে ডাকে আর কয়, আল্লাহ একমাত্র তোমারে চাই, আল্লাহ একমাত্র তোমাকে চাই। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা হাত তুলেন না, একটু দুইটা হাত ওঠান, হাত ওঠান, চোখটা বন্ধ করেন, ডাক দেন আল্লাহ, ডাক দেন, বলেন না আল্লাহ, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই। এইভাবে করে করে আল্লাহর ওলিরা সকাল বিকাল আল্লাহকে এইভাবে ডাকে আর বলে, আল্লাহ একমাত্র তোমাকে চাই, তোমাকে পাইলাম তো সব পাইলাম, তোমাকে পাইলাম না তো কিছুই পাইলাম না। আমি 20 তলার বাড়ি পাইছি না, এটা আমার সাথে কবরে যাবে না। আমি 50 তলা বিল্ডিংয়ের মালিক, আমার সাথে কবরে যাবে না। তাকওয়া কবরে যাবে, তাকওয়া হাসরে যাবে, তাকওয়া মিজানে ফুলসিরাতে যাবে, তাকওয়া আমাকে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবে, তাকওয়া আমাকে বিজলির মতো ফুলসিরাতের রাস্তা পার করে দিবে। তাকওয়া বহুত বড় নিয়ামত, তাকওয়া বহুত বড় দৌলত, তাকওয়া বহুত বড় গনিমত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুরটা যখন মুখের ভিতরে দিলেন, পেটে খিদা। এ যুবক, তুমি সহ্য করতে পারবে কিনা বলো? তোমার পেটে খিদা, তোমার বিছানার মধ্যে খেজুর, তুমি খাইবা না কেন? খাইয়া তো তুমি শেষ করে ফেলবে।
পেটে খিদা, নবীজি পেটে খিদারত অবস্থায় খেজুরটা যখন মুখের ভিতরে দিলেন, এমনি তাকায়া দেখে নবীজির তাকওয়া নবীজিকে বলতে আছে, কেন খাইলেন, কাঠটা খাইলেন, কার থেকে অনুমতি নিলেন, কার থেকে পারমিশন নিলেন? আল্লাহ নবী সাথে সাথে খেজুরটা মুখের ভিতর থেকে বাহির করে দিলেন। নবীজি কুলি করা শুরু করলেন। শুধু কুলি নয়, নবী আলাইহিস সালাম এখন আঙ্গুল মুবারক মুখের ভিতরে ঢুকানো শুরু করলেন। নবীজির আঙ্গুল মুবারক মুখের ভিতরে ঢুকায়া দিতেছে। আল্লাহু আকবার বলবেন না? এইভাবে আঙ্গুলগুলো মুখের ভিতরে ঢুকাইয়া, ওই যে জিহ্বার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া নবীজি বারবার বমি করার চেষ্টা করতেছে। এইভাবে বারবার বমির চেষ্টা করে, আর নবীজি খাত খাত করতেছে, বমি করার চেষ্টা করতেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সামনে আসলেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, আম্মা জানা আয়েশা এসে ডাক দেয়া কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। এমন কেন করছেন গো নবী? ও গো নবী, আপনার চোখ দিয়ে জলজল করে পানিগুলা পড়া শুরু হয়ে গেল, সারা শরীর ঘেমে গেল, সারা শরীরের পশমের গোড়ায় গোড়ায় ঘাম বাহির হওয়া শুরু হয়ে এলো। ও গো নবী, এমন করে গেল, মাপ চাই না, এমন করবেন না। আল্লাহর রাসূল ডাক দেখায়, আমাকে বমি করার সুযোগ দাও, আমি একটু বমি করি, তোমার সাথে কথা পরে বলবো, আগে একটু বমি করি, আমাকে বমি করার সুযোগ দাও। কেন গো এমন করেছেন? আল্লাহর নবী বলেন, বলবো পরে, আমি একটু বমি করি, আল্লাহর কাছে দোয়া করো যাতে একটু বমি এসে পড়ে, আমার একটু বমি এসে পড়ে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু পরে যখন নবীজি বমি করা শুরু করলেন, নবীজি বমি করলেন, বমি করার পরে আস্তে করে শুয়ে গেলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুইটা হাত সামনের দিকে বাড়ায়া দিলেন, ফিদাকা বিউম্মি, আবার বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। কি হইছে আপনার বলেন? আপনি তো দুর্বল হয়ে গেছেন, এমনি খাবার খান না, আজকে কয়েকদিন পর্যন্ত আপনি খাবার খান না, আপনার ঘরের চুলায় আগুন জ্বলে না, এমন কেন করেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে কইসা, ও ঈশা, ঘরে প্রবেশ করলাম, জিজ্ঞাসা করলাম ঘরে কিছু আছে কিনা, তুমি বলছো নাই। বিছানার মধ্যে গিয়া দিছি একটা খেজুর, খেজুরটা দেখতে দেরি হয়েছে, সাথে সাথে খেজুরটা বিসমিল্লাহ বলে মুখে দিলাম। খেজুর যখন চাবানো শুরু করে দিলাম, এমনি আমার অন্তর থেকে একটা কথা বাইরল, এ খেজুর কার? অনুমতি দিছেন কিনা, পারমিশন দিছেন কিনা, কে দিল, কোথায় থেকে আসলো? আপনি যদি তাহকিক না করেন, আপনার উম্মত তাহকিক করবে না, আপনার উম্মত যাচাই বাছাই করবে না, আপনার উম্মত হালালে হারামে খেয়ে ফেলবে, আপনার উম্মত জায়েজ না জায়েজ খাইয়া ঈমান নষ্ট করবে। আমার ভিতর থেকে এই কথাটা বাহির হইল, সাথে সাথে বমি করার চেষ্টা করেছি। বমি করার পর আমার কলিজাটা ঠান্ডা হয়েছে। জিবরাইল এসে ডাক দেয়া কয়, আর কাইদেন না, এই যে আমল করছেন, এই যে ভূমির আমল করেছেন, আল্লাহর দরবারে এই আমল এত কবুল হয়েছে। আল্লাহ এটাই চাই যে আপনি তাকওয়ার উপরে থাকেন, আল্লাহ এটাই চাই আপনি তাকওয়ার উপরে অটল অবিচল থাকেন। ওগো নবী, আকাশের মালিক মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আকাশের মালিক আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লামা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন, আর নবী আলাইহিস সালাম বসা থেকে উঠলেন, দরজার সামনে গিয়া দেখে একজন মুসাফির নবীর জন্য দুধ হাদিয়া নিয়ে আসছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তাকওয়ার দাম সবচেয়ে বেশি। যার তাকওয়া আছে সে ধনী মানুষ, যার তাকওয়া নাই, কোটি টাকার মালিক হইল সে ধনী না, তাকে আপনি ধনী বলতে পারেন না। কিসের ধনী সে? তার ভিতরে তো তাকওয়া নাই। এই জন্য আমার তেলাওয়াত কি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এইভাবে বলছেন। বলবো কি আয়াত? শুনবেন, আমল করবেন।
ইনশাল্লাহ বলবেন না? বলেন তো দেখি আমরা কাকে চাই? একটু জোরে বলেন না, কাকে চাই? একমাত্র আল্লাহরে চাই। নেতা পারবে না আমার গুনাহ মাফ করতে, নেত্রী পারবে না আমার গুনাহ মাফ করতে, কোন নেতা নেত্রীর ক্ষমতা নেই আমার একটা গুনাহ মাফ করার। গুনাহ মাফকারী কে? এত জোরে বলেন না কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? ভূমণ্ডল নবমণ্ডলের মালিক কে? একমাত্র আল্লাহ। ঠিক কিনা জোরে বলে? একমাত্র আল্লাহ। আল্লাহরে বাদ দিয়ে কি বলে কারে খুশি করতে চান? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে কাকে খুশি করতে চান? আউল বাউল রে, আউল বাউল আপনার গুনাহ মাফ করবে? এই যুবক, চিল্লায় বলতে হবে গুনাহ মাফকারী কে? আমরা কাকে চাই? আমরা কাকে চাই? আমরা আল্লাহরে চাই। আল্লাহরে পাইলাম তো সব পাইলাম, আল্লাহরে পাইলাম না কিছুই পাইলাম না। সমস্যা কিসের আবার? তো মাইক্রোকে বুঝতে হবে অনেকটা মাগুলি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ পাক আমার তেলাওয়াত কি আয়াতে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, সুবহানাল্লাহ বললেন না? এই যে প্রথম বলছিলাম, দেখলেই মানুষ না, আমি লেবাস লাগাইছি বিদায় মানুষ না। মানুষের কিছু মানুষত্ব থাকতে হয়, মানুষত্ব না থাকলে সে দেখতে মানুষ আসলে গরু। কথা বলেন না কিছু? দেখতে মানুষ, আমাকে দেখতে মানুষ দেখতেছে, আমার ভিতরে গরু খাসলো। গরুর খাসতো যতক্ষণ পর্যন্ত মানুষ না নিবাইবে, এটারে আপনার পিছে ফেলতে হয়। मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो। ए যুবক, তোমার জীবনের ওই যে আমি বুইয়া মিটায়া দাও, আমি খান মিটায়া দাও, আমি চৌধুরী এটা মিটায়া দাও, আমি তালুকদার, আমি হাজারি, আমি পাটারি, আমি শিকদার, এগুলা মিটায়া দাও। তুমি দেখো তুমি তাকওয়া ওয়ালা হইছো কিনা। তাকওয়া ওয়ালা, আল্লাহর কাছে তাকওয়ার দাম অনেক বেশি। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের জমানা থেকে আল্লাহ একটা রাস্তা খুললেন, ওই রাস্তাটার নাম হলো বেলায়াত। আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, আপনার পরে আর কোন নবী আসবে না, আপনি শেষ নবী, আপনি আখিরি নবী, আপনি খাতামুল আম্বিয়া। সব নবীদের পরে আল্লাহ আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম, আপনার পরে আর কোন নবী আসবে না। আপনার পরে যদি কোন নবী দাবি করে সে কাফের, তার যারা অনুসরণ করবে এরাও কাফের, তাকে যারা কাফের বলবে না এরাও কাফের। ঠিক কিনা বলে বলে? আপনার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করলাম, কিন্তু আরেকটা দরজা খুলে দিলাম, ওই দরজাটার নাম হলো বেলায়াতের দরজা। এলহামের দরজাটা খুলে দিলাম, ওহীর দরজাটা বন্ধ করে দিলাম, এলহামের দরজাটা খুলে দিলাম। এলহাম কাশফু বেলায়াতের দরজাটা খুলে দিলাম,
কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে। ওই যে বেলায়েত পাইলেন থানবী, বেলায়েত পাইলেন মাদানী, এরা বেলায়েত পাইছে, নবুয়তের দরজা বন্ধ করে বেলায়েতের দরজা আল্লাহ খুলে দিলেন। এই জন্যই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন এইভাবে শুয়ে রইলেন। হঠাৎ করে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার কাছে কেউ কোনো জিনিস পাওনা আছে কিনা বলো, তাড়াতাড়ি বলো, আমার মনে হয় টাইম বেশি বাকি নাই, আমি আল্লাহর দরবারে চলে যাব, এই জমিনে আর থাকবো না। এমনকি বুখারী মুসলিম প্রমাণ করে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহ আপনি আমার বড় বন্ধু, আমি আপনার কাছে চলে যাব, আমি আর এই জমিনে থাকবো না। আল্লাহ আপনি আমাকে আপনার বন্ধু বানায়া ডাক দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মউত ওয়া গামারাতিল মউত, আল্লাহ মরণের যন্ত্রণা থেকে পানা চাই, আল্লাহ মরণ বড় কষ্ট, আল্লাহ মরণের যন্ত্রণা থেকে আমারে বাঁচাও, মরণ বড় কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহ নবী একবার ডান কাটে যায়, আবার বাম কাটে যায়, আবার ডান কাটে যায়, আর নবীজির সারা শরীরের পশমের গোড়ায় গোড়ায় চিকন গাম বাহির হয়ে যায়। নবীজির মাথার পাশে একটা পাত্র ছিল, ওই পাত্রের মধ্যে পানি ছিল, ওই পানি দিয়ে চেহারার মধ্যে এইভাবে নবীজি নিজেই মালিশ করে আর বলে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমাকে বন্ধু বানায় ডাক দাও, বির রাফিকিল আ'লা বলে বলে কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, আয়েশা ফাতেমা আসেনি, বলো ফাতেমা, ফাতেমা আসেনি, ওই ফাতেমা, ওই ফাতেমা, আমার ফাতেমা কয়, বলে ফাতেমা কাঁদতে কাঁদতে বেকারার। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, ফাতেমাকে আমার সালাম দাও, আমার কাছে আসতে বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বু আমি কেমনে থাকবো এই জমিনে, আপনি না আল্লাহর নবী, আমি কোনোদিন আব্বা বলে ডাকি নাই, আমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকছি, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকছি। ও আব্বু শুনেন, কত মায়া কত মোহাব্বত ভালোবাসা দিয়েছেন আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমাকে ছেড়ে চলে গেছেন, মায়ের মোহাব্বতটা আপনি আমাকে দিয়েছেন। আজকে এই জীবনের শেষ মুহূর্তে বলেন না, আপনি চলে গেলে আমাকে কে মোহাব্বত করবে, কে আদর করবে? আল্লাহ রাসূল ডাক দিবে, ফাতেমা তোর কানটা আমার মুখের কাছে দে, আমি একটা কথা বলবো, কেউ যাতে না শুনে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির মুখ মুবারকের কাছে যখন কানটা রাখলেন, নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর কাঁদে না। এমনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে ফাতেমা, নবী তোমার কানে কানে কি বললো, কান্নাটা বন্ধ হয়ে গেল, কি বললো? এমনি ডাক দেবে, আম্মা আল্লাহ নবী আমার কানে কানে বলছে, ফাতেমা কান্দিস না, তাকওয়ার উপরে থাকবি, তাকওয়া নিয়ে বেঁচে থাকবি ফাতেমা। কবর জগতে তোর সাথে আমার প্রথম দেখা হবে, প্রথম সাক্ষাৎ তোর সাথে হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে এমনি ডাক দেয়, আমি তাকওয়ার উপরে থাকবো। এই অবস্থার ভিতর দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর ময়দান থেকে চলে যায়। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। পৃথিবীর ময়দান থেকে চলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে, আয়েশা আমার মাথাটা দিয়ে একটু উপরের দিকে তুলে ধরো, একটু মাথাটা উপরের দিকে ওঠাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেন গো আল্লাহর নবী, সাহাবীরা কি নামাজে দাঁড়ায় গেছে নাকি? বলে হ্যাঁ নামাজে দাঁড়ায় গেছে, এদের অবস্থাটা আমার দেখতে হবে, এদের অবস্থাটা আমাকে একটু দেখাও, দৃশ্যটা দেখাও, জানালার পাটটা সরাইয়া দাও, জানালার পর্দাটা সরাইয়া দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক যখন উপরের দিকে তুলে ধরলেন, আল্লাহর নবী মসজিদে নববীর দিকে একটু তাকাইলেন, তাকাইতে দেরি হয়েছে, চোখের পানিগুলো জল জল করে ছেড়ে দিলেন, নবীজি কান্না শুরু করে দিলেন। ওগো নবী কাঁদেন কেন? আল্লাহ রাসূল ডাক দেয়, আয়েশা এই নামাজটা প্রতিষ্ঠিত করতে গিয়া আমার রক্ত ধরেছে, এই নামাজটা প্রতিষ্ঠিত করতে গিয়া কত রক্ত দিলাম, কত বেহুশ হইলাম, আজকে ওই জামাত থেকে আমি বঞ্চিত, আজকে ওই জামাত থেকে আমি বঞ্চিত। এটা তাকওয়া, তাকওয়ার কথা।
আমি জামাত থেকে বঞ্চিত, আমি আজকে জামাতে নয়। এই জন্য চোখের পানি জোর জোর করে ছাড়ে। হযরত আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আবার যে আপনি হাসা শুরু করলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে, আয়েশা হাসতে কেন জানুনি? আমার দিলের ভিতরে কিয়ামত পর্যন্ত একটা দৃশ্য আমার চোখের সামনে ভেসে আসছে। দৃশ্যটা কি? তোমার আব্বার ইমামতিতে যেভাবে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন নামাজে, এই যে একটা সুরত দেখলাম, এই যে একটা তাকওয়ার অবস্থা দেখলাম, তোমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম যেভাবে নামাজে দাঁড়ায় গেছে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যোগ্য যোগ্য আলিম উলামা যারা হবে, যোগ্য যোগ্য বুজুর্গ যারা হবে, এদেরকে সামনে দিয়া, একজনকে সামনে দিয়া, আর আমার উম্মত এইভাবে নামাজে দাঁড়ায় যাইবে কিয়ামত পর্যন্ত। এই দৃশ্য আমার চোখের সামনে বাইসে আসতো। কিয়ামত রাত পর্যন্ত এমন একটা দৃশ্য আমার চোখের সামনে আল্লাহ বাসায় দিলেন যে এইভাবে করে করে একজন তাকওয়াওয়ালা মানুষকে সামনে দিয়া দিবে, আর পিছনের দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মত জামাতে নামাজ আদায় করবে। এই দৃশ্যটা দেখে আমি মুস্কি মুস্কি হাসলাম। আল্লাহ যদি পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেছেন কথা সত্য, কিন্তু সাহাবায়ে কেরাম বেলায়েত প্রাপ্ত সব সাহাবায়ে কেরাম, একদম সাহাবীও বেলায়েত ছাড়া ছিলেন না। সব সাহাবায়ে কেরাম বেলায়েত প্রাপ্ত হওয়ার কারণে একজন সাহাবী বুখারীতে আছে, সহিহ বুখারীতে একজন সাহাবী, নাম তার যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু আনহু। উনি খেজুরের বাগানে ছিল। কোথায় ছিল বলে? জোরে বলেন না, কোথায় ছিল? খেজুরের বাগানে ছিল একজন সাহাবী, নাম তার যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার মাধ্যমে আযান এই জমিনে আল্লাহ বাস্তবায়ন করলেন, যার মাধ্যমে আযানের সে শিয়ার আল্লাহ জমিনে বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আযান নবুয়তের মাধ্যমে আসে নাই, আযান বেলায়েতের মাধ্যমে আসে। বেলায়েতকে কি মনে করে? বেলায়েতওয়ালা মানুষগুলো তাকওয়াওয়ালা, যাদের বেলায়েত আছে, এদের তাকওয়া আছে। আল্লাহ যাদেরকে বেলায়েত দান করছে, এদেরকে আল্লাহ তাকওয়া দান করছে। আযান নবুয়তের ফায়সালা না, আযান হলো বেলায়েতের ফায়সালা। বেলায়েত ফায়সালা হলো নবুয়ত, নবী দিয়েছেন, কিন্তু আযানটা আসছে বেলায়েতের মাধ্যমে। এক মিনিটে বলবো কি?